রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত একটি বছর পর শাবানের আজকের এই রজনীতে পবিত্র লাইলাতুল নিসফু মিন শাবান, অর্থাৎ আমরা যেটা বুঝি শবে বরাতের রাত, এই রাত্রের আরেকটি নাম, আসল নাম হলো লাইলাতুল বারাত, অর্থাৎ ক্ষমার রাত, ক্ষমার রজনী। ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্পেশাল ভাবে রজব এবং শাবান মাস দিয়েছেন। কেন? রজব এবং শাবান এই দুইটা মাস হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন এই জন্য 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস। রমজান মাস হলো শ্রেষ্ঠ কোরআন নাযিলের মাস। এই মাসকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রজব এবং শাবান মাস প্রস্তুতি নেওয়ার জন্য দিয়েছেন। রজব এবং শাবান মাস যখন আসত, বিশ্ব নবী সকল সময়ের জন্য এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাকে পূর্ণ পবিত্র করেন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকেও রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়। নবীজি দোয়া করতেন বিপদে পড়ে, আমি আপনি অত বিপদে নয়। আজকে অধিকাংশ জায়গায় শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর চরম বিতর্কিত এই বিষয় নিয়ে। অনেক জায়গায় তালাবদ্ধ। কেন? জিজ্ঞাসা করলে বলবে যে আসলে এগুলো হলো বেদাত, কোনো দলিল নেই। বেদাত আমরা কিচ্ছু করতে রাজি না, তালাবদ্ধ। বেদাত শুধুমাত্র আমরা বুঝলাম মিলাদের জায়গায়, দোয়ার জায়গায়, শবে বরাতের রাতের জায়গায়। সারা জমিনের ফসলগুলা খেয়ে শেষ করে ফেলছে, সারা মাঠের ফসলকে তছনছ করে ফেলছে, ছাগল বাঁধার কোনো খোঁজ নাই। হঠাৎ যদি প্রতিবেশী যদি কোনো সময় দেখে ফেলে ওই ছোট্ট একটা আমের গাছ খাওয়া, এই নিয়ে দেখবেন এমন শুরু হয়, এমনকি গলা পর্যন্ত অনেকের কেটে ফেলে দেওয়া হয়। কেন? ছাড় দিতে রাজি নাই। আমার দেশে এখন দয়া করে আপনি তাও আইসেন, ভালো, দয়া করে আপনি আইসেন, এটা আল্লাহ শুকরিয়া। ওপর ফেলা রাখলেই তো বুঝতাম। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে বিষয়গুলা বাহিরে এবং ভিতরে যারা আছেন শুনবেন। অনেক বিতর্কিত আমরা হয়েছি, অনেক সমালোচনা করছেন, এখনো করবেন, আমার কথার পরে আরো সমালোচনা হবে। তাহলে মোনাজাতের জায়গায় এসে আপনি ফতোয়া লাগালেন, মিলাদের জায়গায় ফতোয়া লাগালেন, মরতে রাজি, আমি হাত তুলতে রাজি না। কেন? এর জায়েজ নাই। অনেক দেখবেন মাটি দিতে গেল, গরুস্থানে মাটি দেওয়া হলো, এখন তো আমরা মাটি দিই খুব কম, কোন রকম জানাজা করে চলে আসি, অত সওয়াবের তো আমাদের দরকার নেই। ব্যস্ততা সেটা আলাদা বিষয়। এখন প্রতিদিনই যদি আপনার ব্যস্ত মনে করেন যে আমি ব্যস্ত, আপনি যেদিন মারা যাবেন ওই দিনকে যদি ওই মানুষটা ব্যস্ত থাকে, আপনাকে মাটি দিবে কে? হতে পারে না বলেন? এই মানুষগুলো মনে করেন আজকে সব ব্যস্ত, এমন একটি মুহূর্ত আসলো
দেখবেন সেদিনকে আপনার ঘাড়ে করে নিয়ে যাওয়ার মানুষ পাবেন না, এমনও কিন্তু হতে পারে। যাই হোক, হাত তুললাম না কেন? বেদাত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে বিষয়টি, যখন যে প্রেক্ষাপটে যে বিষয়টি আসছে, সে বিষয়টাকে সমাধান নাই এমন কোন কথা বলে নাই আল্লাহ রাসূল। প্রত্যেকটা কাজের শুরু আছে এবং সমাধান আছে। সমাধান নাই আমার আপনার মধ্যে শুধুমাত্র। যেমন দেখুন, প্রথম জীবনে মাটি দেওয়া যখন শুরু হলো, গরুস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সকল মানুষকে সেখানে মাটি দেওয়া হচ্ছে, সমস্ত মানুষকে। নবীজি তখন বললেন, আমি আপনি যখন হাত তুলে দোয়া করি, আল্লাহ এই কবরে যত মানুষ শুয়ে আছে সবাইকে জান্নাত দাও, এদেরকে মাফ করে দাও, এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে নানান ভাবে আমরা দোয়া করতে থাকি। কিন্তু এই দোয়া পাওয়ার অনুপযুক্ত ব্যক্তিরাও সেখানে শুয়ে আছে, যাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপাতত বন্ধ রাখো। কয়দিন যাতে না যাতেই জান্নাতুল বাকি যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কবরের কাছে গিয়ে তোমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আগের বিষয়টা আর এখনকার বিষয়টা কি এক থাকলো? বলেন নাই। আমরা জোরে আমিন বলি। একটি সময় ছিল, কেন? প্রেক্ষাপট জেনে তারপরে আপনি কথা বললে ঝামেলা হবে না। কেন? বগলের মধ্যে মূর্তি, হাঁটুর মধ্যে মূর্তি, ঘাড়ে মূর্তি, কান্দে মূর্তি, এমন পর্যায়ে চলে আসছিল যে মূর্তি ছাড়া আপনাকে উদ্ধার করার কোনো মানুষ নাই। নামাজে দাঁড়িয়েছে, বগলের মধ্যে মূর্তি এমন ভাবে রেখে চেপে নামাজে সেজদায় গেল, রুকু গেল, কিচ্ছু হলো না। আপনি দেখেন বগল চাপ দিয়ে ধরে, ওর মধ্যে একটা পেঁয়াজ রাখেন, একটা গুলি রাখেন, বুঝি রাখেন, আপনার নামাজ রুকু সেজদা সব শেষ করবেন, কিন্তু ওটা কিন্তু পড়বে না। বাস্তবটা বলেন, পড়বে না। আপনি ট্রাই করে দেখেন, পড়বে না। নবীজি বললেন এর থেকে পরিত্রাণ পেতে হলে তোমরা কি করো? হাত উঁচা করো। যখনই হাত উঁচা করা হবে তখনই তোমার কিন্তু কাম শেষ। হাত উঁচা করলো, এটা পড়ে গেল। এটা কিন্তু একটা টার্গেট ছিল, উসিলা ছিল, উদ্দেশ্য ছিল। যখন সংখ্যায় কম, ভীতু ভীতু ভাব ভিতরে, মনে হচ্ছে যেন চতুর্দিক দিয়ে আক্রমণ করতে আসছে শত্রুরা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুহূর্তে মন করা কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, এবার জোরে আমিন তুমি বলবা, পাশের লোকজন যেন বুঝে অনেক মানুষের আওয়াজ এখানে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেক্ষাপট পরিবর্তন হলো, রাসূল বললেন এমন ভাবে আওয়াজ করো তোমার কান পর্যন্ত গেলেই যথেষ্ট। এখন বললো আগে যে বলছিল ওটাই কারেক্ট, এটা হলো দুর্বল, এটাই সঠিক, ওটা হলো বেসঠিক। এই জায়গায় যুদ্ধ করতে করতে আজকে আমরা মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই কাজের পক্ষপাতী আমি নই। আরেকটি বিষয় বলে আলোচনার দিকে যাব। দেখেন, অনেক ভাইরা নামাজে আসছিলাম, কোন কোন ভাই ভাবছি দোকানটা বন্ধ করেই বসবো, চা খেয়েই ঢুকবো, একটু পরেই যাব, ওর আলোচনা শুনবই বাকি আর আসেই বাকি, ইত্যাদি চিন্তা চেতনা এক একজনের এক এক রকম। আপনারা নাম শুনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের 10 বছর খাদিম ছিলেন, ছোট্ট শিশুকাল থেকে। তার বয়স তখন 8 থেকে 10 বছর। নবীজি বাথরুমে গিয়েছেন, আমাদের সাথে মিল করে দেখেন, মিল নাই। রাসূল বাথরুমে গিয়েছেন, কুলুপ শেষ করছেন, পানি নিয়েছেন, ওখান থেকে সিঁড়িতে আসছেন, আসার সাথে সাথে অর্ধেক পানি যতটুকু বেঁচে ছিল ওই পানি দিয়ে নবীজি ওযু করছেন। এরপরে আবার জায়গায় এসে স্বাভাবিক অবস্থায় ভালো করে ওযু করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদেম, আমি তো দাঁড়িয়ে আছি,
আমাকে যদি আপনি বলতেন আমি তো যথেষ্ট আপনার খিদমত করার জন্য। রাসূল কি বললেন দেখুন, নবীজি বললেন, হে আনাস, আমি যে তুমি পর্যন্ত যাব এর কোনো নিশ্চয়তা নাই। আমি তুমি পর্যন্ত যাব, যাওয়ার আগেই যদি ইন্তেকাল করি, আমি কি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? আপনি চিন্তা করেন, ওখান থেকে সামান্য কয়েক কদম গেলেই তো আনাস দাঁড়িয়ে আছে, অর্ডার করলেই চলে আসবে। নবীজি বললেন, আমি তুমি পর্যন্ত যাব এর কোনো গ্যারেন্টি নাই। এটা রাসূলের গ্যারেন্টি ছিল না। আমার আপনার গ্যারেন্টি আছে না নাই? বলেন 100%। গ্যারেন্টি যদি নাই থাকবে আমার আপনার, তাহলে আমরা কিসের বাহাদুরি, কিসের চ্যালেঞ্জ এবং কি দিয়ে আমি আপনি এত আশায় দৌড়াচ্ছি বলুন। যাই হোক, আল্লাহ যেন আমাদের ভুলগুলা শুধরানো তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত শবে বরাতের রাত্রি পর্যন্ত এই একটি বছরে আমরা যত মানুষের সাথে বসছিলাম আলোচনায়, নামাজে, দেখুন চোখ বন্ধ করে অনেকেই আজকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? নাই। আগামীতে আমি আপনি থাকবো এর কোন নিশ্চয়তা আছে? বলেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। যত ভাইয়েরা, যত মুসল্লি দুনিয়া থেকে আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন, আমরা শুরুতেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাত হিসাবে কবুল করে দাও। আগামী রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, বলেন আমিন। আমাদের সুস্থতার সাথে রোজা এবং নামাজ যেন যথেষ্ট ভাবে আল্লাহ সন্তুষ্ট চিত্তে আমরা করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে শবে বরাত অর্থাৎ ক্ষমার রজনী। অনেক হাদিস এখানে আছে। সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ এই রাত্রি সম্পর্কে বলেননি যে এই রাত্রি তুমি ইবাদত করো। তাহলে আমি তো নাজাত পেয়ে গেলাম, যেহেতু কোরআনে নাই। কোরআনটা কার ভাষা বলেন তো? সবাই বলেন, কোন সন্দেহ নাই। হাদিস কার ভাষা? আল্লাহ রাসূলের। এখন কোরআন আপনি মানবেন, হাদিস মানবেন না, হবে? বলেন। কোরআন মানবেন, হাদিস মানবেন না, তাহলে কি হবে? কোরআন এবং হাদিস দুইটাই মানতে হবে আপনাকে। হাদিস কি? ওহী হলো দুই প্রকার। এক প্রকার ওহী হলো প্রকাশ্যে, আর এক প্রকার হাদিস হলো গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জন্য মন গড়া যা খুশি তাই করছেন সেটা বলেন নাই। আজকের নেতারা, আজকের রাজা বাদশারা, আজকের ব্যক্তিরা অনেক অনেক কথা বলে, নিজে যেগুলা নিজেই মানে না, নিজে বোঝেও না। আছে না নাই? বলেন। সারা পৃথিবী ব্যাপী, শুধু বাংলাদেশ না। কিন্তু নবীজি কি তাই ছিলেন? নবীজি তা নয়। আমাদের শ্রেষ্ঠ নেতা ছিলেন, আল্লাহর ইশারা বাদে কোনো কথা বলে নাই, ঠিক না বলেন? তাহলে হাদিসের মধ্যে দিয়ে প্রমাণ করছে আজকের এই রজনীতে আল্লাহ রাসূল নিজেই কেঁদেছেন। তাহলে আমার আপনার কান্তে সমস্যাটা কোথায়? আর একটা জিনিস মনে করো, অনেক ভাইয়েরা 11 মাস নামাজ পড়ে নাই। আজকে শবে বরাত, আজকের রাত্রে নিয়াত করছে, গোসল করে ওযু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে নিজে মনে করলেন আজকে আছেই কয়দিন রোজা, এখন থেকে রোজা গোনা শুরু হলো, আছেই কয়দিন আমি আর নামাজ ছেড়ে দিব না, শুরু হলো। আজকে রাত্রির থেকে আগামী কালকে মুসল্লি বৃদ্ধি হলো, মুসল্লি নামাজি শুরু হলো, রমজানের প্রস্তুতি চলছে এখন। এটা কাজ ভালো না খারাপ? ভালো না? বলেন। এখন থেকে যদি একটি মানুষ যদি পবিত্র হয়ে নামাজি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমার সমস্যাটা কোথায় আছে? বলেন। কয় যে দলিল দেয়, সব জায়গায় দলিল খুঁজতে খুঁজতে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি। দেখেন যারা ঘুরে বেড়াচ্ছে, বলেন যে তুই ঘুরছিস কেন, তোর দলিল কোথায়? তুই যে ঘুরছিস তোর দলিল কোথায়?
যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ রসুল বলে নাই, আল্লাহ নিজে বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয় মুমিনদের হৃদয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নরম করে দিই, ধাপিত করে দিই, মনোনীত করে দিই। সুবহানাল্লাহ। এরা নিঃসন্দেহে কোরআনের আলোচনা না হাদিসের মানে গল্পের আলোচনা বলে? কোরআনের নয় বলে, কোরআন হাদিসের অবশ্যই এখানে আলোচনা হবে। যেখানেই হোক, আপনি জান্নাতের বাগানে বসার সুযোগ পান নাই, এটা আপনার ব্যর্থতা। আপনার নসিবে নাই, এটা আপনার ব্যর্থতা। ভাইরা যারা বাহিরে বসে আছেন, যেভাবে যে অবস্থায় আছেন, এই কথাগুলা কানের মধ্যে ঢোকান, দেখবেন ফয়দা পাবেন, লাভ হবে। অতএব আল্লাহ কি বলে দেখো, এইদিকে আমরা ফতোয়া নিয়ে আছি, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা যখন তুমি ভুল করে ফেলে দাও, অপরাধ করে ফেলে দাও, আর দেরি করো না বান্দা, যত দ্রুত সম্ভব ক্ষমার দিকে তুমি ধাবিত হও, আমি আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাও। বান্দা তুমি কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করে ফেলে দাও, অপরাধ করে ফেলে দাও, আর যদি তুমি বলো আল্লাহ আমার নিজের জীবনের গুনাহগুলো আমি বুঝতে পারছি গো আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না, আর ক্ষমা আর অন্যায় করব না, আমি আর পিছনের দিকে অন্যায় কাজের দিকে ধাবিত হব না গো আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে তুমি নাজাত করে দাও। এমন ভাবে যখন কোন বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, আল্লাহ রহমতের দিকে ধাবিত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তওবা যদি ঠিক থাকে, তোমার ক্ষমা যদি চাওয়া ঠিক থাকে, তওবা যদি মজবুত থাকে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। শুধুমাত্র মাফ করবো না বান্দা, তুমি যত অপরাধ করেছো, গুনাহ করেছো, সমস্ত জীবনের গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিয়ে দেব। বান্দা আমি শুধু এখানে শেষ করি নাই, তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছ, তোমার সিদ্ধান্ত যদি অটল থেকে যাও, আর যদি তুমি অপরাধ না করো, বান্দারে পিছনের দিকে আর ফিরে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বান্দা, যে জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে একটি মানুষ যদি ক্ষমা চেতে আসে, মাপ চায়, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাপ চাবে, বেটা তোর সমস্যা কোথায়? ঠিক কিনা কথা বলেন? তোর সমস্যা কোথায়? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে এই পৃথিবীতে আমি তোমাকে বাঁচিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদে আমার আপনার সৃষ্টির জন্য পৃথিবীর মানুষের কত পার্সেন্ট সহযোগিতা আছে বলেন? আছে বলেন? কোন সহযোগিতা কি আছে? কিচ্ছু নাই। আমাকে আপনাকে সৃষ্টি করার জন্য যা কিছু পরিপূর্ণ, যার ক্ষমতা, যার হিকমত, যার প্রচেষ্টা, যার সহযোগিতা, তিনি হলো কে? সবাই বলেন সন্দেহ আছে বলেন? ভাইরা, আমি যদি একটা ঘন্টা আপনাদের নিয়ে আলোচনা করি, বসবেন তো ইনশাআল্লাহ? এই যে উঠবিশ করছেন কেন? একটু বসেন, মেলা সময় না, অল্প সময় বসেন, আমি
দোয়া করবেন ইনশাআল্লাহ। যেহেতু রোজা, এখন শরীর অসুস্থ, খারাপ, চার দোকানে গেলে একটু ভালো লাগে, হাঁটতে গেলে ভালো লাগে, এটা তো আমাদের অভ্যাস আছে, ঠিক না বলেন? চার দোকানে গেলে অসুবিধা হয় না, আবার রাস্তায় গেলে অসুবিধা হয় না, কিন্তু বসলে কিন্তু সমস্যা। কেন সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলে, বান্দারে শোনো, সবচাইতে বড় সমস্যা হলো তোমার না বান্দারে, সমস্যা হলো তোমার যে পরিচালনা করে ওর চাইতে বড় সমস্যা। কে পরিচালনা করে বলেন? ইবলিস। ও চিন্তা করে কিরে এতক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে, কারণটা কি? এতক্ষণ পর্যন্ত সময় দিতে হবে, কারণটা কি? আমরা কি কম বুঝি নাকি? আমরা কি বুঝি না? আমরা তো জানি বুঝি। এই জানি বুঝি করতে করতে আজকে দেখা গেল এমন পর্যায়ে চলে গিয়েছে, আমরা সব ছাড়তে ছাড়তে আর কোনো কিছুই ধরতে পারি না, ঠিক না বলেন? কিছু আর নাই। এজন্য একটু বসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতেছিলাম, আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করার পিছনে দুনিয়ার কোন মানুষের যেহেতু অবদান নাই, দুনিয়ার কোন মানুষের সহযোগিতা নাই, দুনিয়ার কোন মানুষের যেখানে হাত নাই, হাত না থাকার কারণে আমার আপনার দেহ বডি শরীরটা 100% এখনো ভালো আছে, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা চিন্তা করেন, আমার যে মা বোনরা আল্লাহ গর্ভে বাচ্চা দিয়ে দিলেন, সিজারের প্রয়োজন হলো, সিজার করতে নিয়ে যাওয়া হলো, অনেক জায়গায় দেখা যায় অপারেশন হলো ঠিক, সেলাই হয়ে গেল কমপ্লিট, এখন কয়েকদিন পর দেখা যায় যেখানে কমার কথা, যন্ত্রণা কমার কথা, ঘাও শুকানোর কথা, এখন তো আর কমে না, যন্ত্রণা আরো বেড়ে যায়, রক্তপুঞ্জ বাড়ানো শুরু হয়, পরবর্তী অপারেশন করার জায়গাটা আলট্রাসাউন্ড বলেন আর এক্সরে বলেন করে দেখা গেল ওর মধ্যে আছে বিলেট অথবা একটা কেসি, ঠিক কিনা বল? ভাই কিনা এরকম বলেন? কেন? এর মধ্যে ছিল মানুষের সহযোগিতা, মানুষের হাত। মানুষ সামান্য পেট কেটে একটা অপারেশন করে বাচ্চাকে বের করলো অথবা টিউমার কেটে ফেললো, এই কাটতে গিয়ে ওখানে যদি বিলেট, সুতা, কেসি রেখে দেয়, তাহলে এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো তোকে দিলাম বানানোর জন্য, কমপ্লিট কর, এবার দেখেন বিপদ ছিল কিনা? ছিল না বলে? ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোর বডিটা তৈরি করার জন্য আর কারো হাত নাই, যা কিছু আছে সম্পূর্ণ আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যে হাতটি আছে তুমি চিন্তা করো বান্দা, আমি সব আপনাদের বিবেকের আজকে খোরাক দিচ্ছি। যেহেতু রমজান সামনে, ভালো লাগলে বসেন, যদি চুলকানো শুরু হয় চলে যান, সমস্যা নাই, কিন্তু যতক্ষণ সময় থাকবেন একটু মনোযোগ হন, আপনার খোরাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই যতগুলা মানুষ আমরা এখানে বসে আছি, সবচাইতে যার বয়সটা এখন বেশি, ওই মানুষটা জিজ্ঞাসা করেন আপনার লাইফে কত নেতা দেখলেন, কত কর্মী দেখলেন, কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মন্ত্রী দেখলেন, অসংখ্য মানুষকে আপনি দেখেছেন। 50 বছর বয়স পর্যন্ত আপনি অসংখ্য মানুষ গুণে শেষ করতে পারবেন না। ভাই বলেন দেখি, কয়জন মানুষের চেহারার সাথে কয়জনের মিল পেয়েছেন? কয়জনের পাওয়া যায় বলেন? 50 বছর যদি মিল করেন, একজনের চেহারার সাথে আর একজন কতজন পাওয়া যেতে পারে বলেন? একজনও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, একজনও পাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন মানুষের সাথে চেহারার মিল পাওয়া যাবে না। পাওয়া যায় বলেন? একটু চিন্তা করুন, এই পাশে যে গরুস্থান, আমাদের যত গরুস্থান আশেপাশের মধ্যে রয়েছে আপনি মিল করেন, একটা গরুস্থানের মধ্যে সিরিয়াল হয়ে গেল কবর দেওয়া,
এবার খাপাসিগুলা সব তুলে দিয়ে হলো। তুলে দেওয়ার পরে যার যার কবরগুলা মিশে দিয়ে আবার মাটি দিয়ে ভরপুর করে দেওয়া হলো। এবার দ্বিতীয়বার কবর যখন খোঁড়া শুরু হয়ে গেল, দেখা যায় কবর খুঁড়তে খুঁড়তে কোন জায়গায় হাড় পাওয়া গেল, কোন জায়গায় বডি পাওয়া গেল, কোন জায়গায় মাথা পাওয়া গেল, কোন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ আরো অংশ পাওয়া গেল। এমন হয় কিনা? হয় কিনা বলেন? হয়। কেন হয়? আমরা যে মানুষ, এই কবরস্থানে যত মানুষকে দাফন করছি আমরা, এই মানুষদের মাটি এখনো হজম করে শেষ করতে পারে নাই। না পাওয়ার জন্য হাড় বাঁধে, মাথা বাঁধে, অনেক কিছু বেঁধে যায়। ওখানে আবার কোন রকম মাটির নিচে চাপা দিয়ে আর একজনকে দাফন করা হয়। বিপদ আছে না নাই বলেন? কিন্তু এইটা আমি আপনি করার কারণে বিপদ। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে বান্দারের সময়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। ও বান্দা দেখো, যত মানুষ পৃথিবীতে আমি পাঠিয়েছি, সমস্ত মানুষের এই মুখমণ্ডল আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আপনার চেহারা যতই খারাপ হোক না কেন, যতই কালো হোক না কেন, যতই টেরা বেঁকা হোক না কেন, এই মুখমণ্ডল সম্পূর্ণরূপে যিনি বানিয়েছেন তিনি হল আল্লাহ। এই জন্য কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে বলেন। 50 বছর কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগামী কিয়ামত পর্যন্ত কোন মানুষের সাথে কোন মানুষের চেহারা মিল যেহেতু পাওয়া যায় না, সেহেতু নিঃসন্দেহে একজন মজবুত মালিক আছে না নাই? বলেন আমার ভাইরা। এত জায়গা বাদ দিয়ে আমাদের সামনে এসে আবার নতুন নামাজের নিয়াত করে দাঁড়ানো লাগবে, এই অভ্যাসটা বাদ দেন। যাই হোক ভাই, তাহলে আমাদের পিছনে যেহেতু আল্লাহর সম্পূর্ণ অবদান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো সুস্থ রেখেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আমারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা, এখনো যারা বাহিরে আছেন, আপনি ভুলের মধ্যে পড়ে আছেন, হয় দোকান বন্ধ করে অথবা আপনি ওখান থেকে সব ফেলে রেখে আলোচনার মঞ্চে আপনি চলে আসেন মসজিদের ভিতরে। কারণ আগামী শবে বরাত আমার আপনার নসিবে আছে নাকি এটা কেউ জানে না। জানে বলেন? আজকে ক্ষমার রাত, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা ক্ষমার আশায় আছি, ঠিক না বলেন? ক্ষমার আশায় আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমাদের চেহারার গুলা পরিবর্তন করে এত চমৎকার করে সুন্দর করে যেই আমাদের সৃষ্টি করলেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? একটা মেশিন যদি বানানো হয়, ফ্যাক্টরি যদি একটা বই লেখে, একটা কলকারখানার থেকে যদি একটা বই পার্টসপাতি কোথায় কি আছে না আছে দেখার জন্য, যদি পরিচালনা করার জন্য যদি একটা বই দরকার হয়, পৃথিবীতে কত মেশিনের সাথে কত মেশিনের মিল আছে, আছে না নাই বলে? নাম্বার কত বদলাবে না, কত নাম্বার বদলাবে, নাম্বার বদলাতে বদলাতে 100 নাম্বার থাকবে না। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার মিল হচ্ছে না। আমাদের বাংলাদেশের কথা বলেন, 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষ কি একটা মানুষ? 18 কোটি, সেখানে একজনের সাথে আর একজনের কিচ্ছু মিল নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় মালিক কিন্তু আছে। এত কিছু নিয়ন্ত্রণ যে মালিক করতে পারে, আমার আপনার চালাকি ওই মালিক বসে কিনা, আমার আপনার শয়তানি, আমার আপনার সব কিছু গুলা ওই মালিকের কাছে রেকর্ড আছে না নাই? আছে। বোকা মনে করেন না,
মালিক এমন মালিক আমাদের, যে মালিকের শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমন মালিক বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দা চিন্তা করো, আমি এমন একটা মালিক, আমার কোন সময় ঘুম স্পর্শ করে না, আমার ছেলে মেয়ে নাই, পরিবার নাই, পরিজন নাই, আমার খাওয়ার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না, এক মিনিটের জন্য দূরের কথা, এক সেকেন্ডের জন্য বান্দারে আমার চোখটা কোনো সময় বন্ধ হয়ে যায় না। সুবহানাল্লাহ। এই হলো মালিক, এই হলো মালিক। শুধুমাত্র তাই না, এত মানুষ আমরা আছি, আল্লাহ যেহেতু একজন, আল্লাহ কয়জন? আমরা বাংলাদেশে হলো 18 কোটি মানুষ। সামান্য যদি খিচুড়ি রান্না করেন, খিচুড়ি, এই খিচুড়ি রান্না করে আপনি একটু প্যাকেট করে দিবেন, এখানেও ঝামেলা আছে না নাই বলেন? প্যাকেটের মধ্যেও আছে ঝামেলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি এই পৃথিবীতে, কোনদিন কারো সাথে কোনো ঝামেলা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এক একজনের খাওয়ার এক এক রকম, এক এক রকম, এক একজনের খাওয়ার এক এক রকমের। তাই যদি ঝামেলা না হয়, তাহলে আমি আপনি সামান্য 100 জন মানুষকে খাওয়াতে চাইলাম, এখানে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। চিন্তা করেন আল্লাহ কি জিনিস, কি মালিক আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারে আমি এমন তোমাদের একজন মালিক, আমি এমন একজন স্রষ্টা, এমন একজন প্রভু তোমাদের। আমি কোন সময়ের জন্য বিশ্রাম প্রয়োজন হয় না, আমার কোন সময়ের জন্য ঘুম স্পর্শ করে না বান্দা। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি রব্বুল আলামিন একভাবে দেখতে পাই, আমার কোন সময়ের জন্য কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে ঢোকানো। আল্লাহ রাব্বুল আলামিনের কাউকে খুঁজে বের করতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কষ্ট করা লাগে না, আল্লাহ কাউকে কোন সময়ের জন্য। মনে করেন এই যে টেবিলের সামনে বসছি, এই টেবিলের মধ্যে কি আছে না আছে, অথবা আপনি যে খাতে বসলেন যে প্লেট নিয়ে, এই প্লেটের মধ্যে কতটুকু খাবার আছে, কি কি খাবার আছে, কি কি তরকারি দিয়ে আপনি খেতে বসেছেন, আপনি কি ভালো জানেন না অন্য দূর থেকে একজন মানুষ না দেখে উনি ভালো জানে? কোনটা? যিনি খেতে বসছেন, সামনে আছে, উনি ভালো জানেন। আমি দূর থেকে কিন্তু আপনাকে বলতে পারবো না যে কি আছে কি নাই। ঠিক না কথা বলেন? গোটা পৃথিবীটা আল্লাহর ইলমের মধ্যে এমন ভাবে সাজানো রয়েছে, স্তর বাই স্তর করে দেওয়া আছে, আল্লাহর কাউকে কোন সময় পেরেশানি করে খোঁজার প্রয়োজন হয় না। এবার আপনি ভাবেন, আপনি মসজিদের সামনে দিয়ে চলে যান, নামাজ পড়েন না, আপনি আজান হয়ে যায়, আজানের জবাব দিয়ে মসজিদে প্রবেশ করেন না, আল্লাহর ইলম থেকে, জ্ঞান থেকে, তার নজর থেকে আপনি কি আলাদা হতে পারছেন নাকি? বলেন পারছেন? বলেন কোন সুযোগ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই সুন্দর বডি দিয়ে আমাকে আপনাকে কিভাবে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বই দিয়েছেন, একটা গাইড লাইন দিয়েছেন। দিয়ে আল্লাহ বললেন, বান্দা তুই বলো আর রহমান, আমি সেই রহমান যে রহমান গোটা পৃথিবীকে পরিচালনা করি। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ যে পরিচালনা করেন, আল্লাহর পরিচালনার মধ্যে আমাদের ভুল ধরার কোন ক্ষমতা নাই। আছে বলেন? নাই। এর আগে মনে হয় আপনাদের একটা উদাহরণ দিয়ে বলছিলাম, একজন ব্যক্তি যাচ্ছে, খুব ভুল ধরছে, আল্লাহ এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, এই সামান্য
এই ছোট্ট একটা লতারের গাছের মধ্যে একটা এই বানা তরমুজ দিলেন, এই বানা একটা কাপড় দিলেন, এই বানা অমুক দিলেন, তমুক দিলেন, আর এই বট গাছের উপরে এই ছোট্ট ছোট্ট ফল দিলেন। এটা কি আল্লাহর কাজ হতে পারে? উনি চিন্তা করছেন, ভাবছেন শুয়ে থেকে। আল্লাহ ভুল ধরতে হবে, ভুল ধরতে বের হয়েছেন। উনি মনে করলেন একটা কাজ, ভুল পেয়ে গেলাম। দেখবেন সমাজে যারা বুদ্ধিজীবী, সমাজে যারা হলে এই কোয়ালিটির, আপনি যত উদাহরণ দেন না কেন তারপরে বলবে না কিন্তু একটি হতে পারে, কিন্তু এর মধ্যে এটা হতে পারে, কিন্তু থাকবেই। আছে না নাই বলেন? এই যাতে মানুষের আছে। লোকটি হঠাৎ করে ঘুম ঘুম ভাব, নাকের উপরে পড়ছে একটা হলো সেই বট ফল। ঘুমটা ভেঙে গেল। এবার চিন্তা করলো, আল্লাহ এই যে বট ফল যেটা পড়লো, এইটা যদি তরমুজ হতো তাহলে আমার অবস্থা কি হতো এখন? কি বলেন? তরমুজ যদি পড়তো অত উপর থেকে, তাহলে ওর কি মাথা আর নাক ঠিক থাকতো? বলেন, একদম জায়গায় ব্রেক হয়ে যেত। এইবার বলেন, আল্লাহ আমি নিঃসন্দেহে বিশ্বাস করছি তোমার কুদরতের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। অতএব হাত পা চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা প্রয়োজন আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দিলেন, আর এখন আপনি সুযোগ পাচ্ছেন না। পরিপূর্ণ করে দিলেন, আপনি সুযোগ পাচ্ছেন না। আপনি সুযোগ পাবেন তখন আপনার ভুল যখন ভাঙবে, তখন ভুল ভাঙার পরে এখন যদি বলেন আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি এবার যদি দুনিয়াতে যাই, আল্লাহ তোমার ইবাদত ছাড়া, গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া আর কিচ্ছু করবো না, আল্লাহ তুমি ছাড়া কারো ইবাদত করবো না। আচ্ছা এবারকে আল্লাহ সুযোগ দিবে বলেন? আর কি পাঠাবে বলেন? যদি পাঠাইতো তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত একটি মানুষকে আপনি দেখেন, একটি মানুষকে দেখান যে হ্যাঁ অমুক লোক সর্বনাশ আমার দোকানে এসে বসতো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতো, তার কোলে কাকালে চুরে আমি মানুষ হলাম, আর হঠাৎ করে দেখছি 50 বছর পরে হঠাৎ তার সাথে আমার সাক্ষাৎ। কি বলেন? এরকম হয়েছে বলেন? এরকম হয়নি। যেহেতু হয়নি সেহেতু আর সুযোগ হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে এখন যতই আফসোস করো না কেন, আর যতই কল্পনা করো না কেন, যতই তুমি আফসোস করো, কল্পনা করো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বান্দা আর কোন রকম এখান থেকে আবার দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ তুমি পাবে না। আমার ভাইরা, এই বডি পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আমি তোমাকে পরিচালনা করার জন্য একটা গাইড দিলাম, একটা কিতাব দিলাম, একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার পক্ষ থেকে মনোনীত করে আমি তোমাদের জন্য পাঠিয়েছি আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনটা কার পক্ষ থেকে আসছে? সবাই বলেন। সন্দেহ আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য, আমার গোলামদের জন্য আমি যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে যদি বান্দা তুমি চলো, তোমার জীবন ফয়সালা যদি করো, কিয়ামত পর্যন্ত তোমার পিছনে ইবলিস আসার কোন সুযোগ আর পাবে না। পাবে বলে? পাবে না। ভাইরা, সুস্থ একটা মানুষ, একদম সুস্থ, এখনো যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে এরকম সুস্থ মানুষ আছে না নাই বলেন? বাইরে আছে। এই সুস্থ একটি মানুষ সব বুঝে ভালো মন্দ এসা নামাজটা পড়তে পারে নাই, এটা কিন্তু সে বুঝতে পারছে না। আছে না নাই বলেন? উনি মনে করছে এসা নামাজ চলে গেল, উনি মনে করছে, উনি ভাবছে, মনে করছে আরে এটা আমার ভুল না, এটা তো আমার ভুল না। কি বলে নামাজের সময় কি হয়েছে নাকি? এখন কত সময় আছে জীবনে আমার নামাজ পড়া? কয় কিনা বলেন?
ভাইরা, আপনি একটু ভাবেন, ওই যে উদাহরণটা বললাম, আল্লাহর ভুল ধরতে ধরতে বট গাছের নিচে যে এখন চিন্তা করছেন, আপনিও যে মানুষটি এখন পর্যন্ত বুকার স্বর্গে অবস্থান করছেন, নামাজ বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে, দাসত্ব বাদ দিয়ে, এই মানুষটা বুঝবে তখন, রুহটা যখন চলে যাবে তখন। ঠিক কিনা বলেন? আল্লাহ হবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার বান্দারে, তাহলে আমি আমার পক্ষ থেকে পাঠালাম তোমাদের জন্য কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে, বান্দা, খলাকাল ইনসান, আমি কাদের জন্য পাঠালাম কোরআন? 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মনোনীত করেন নাই। 18,000 মাখলুকাতকে মনোনীত করেন নাই। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আপনি হলো মানুষ, ইনসান। আল্লাহ আপনাকে মনোনীত করেছে কিভাবে? এই যে আমার বাংলাদেশে পার্লামেন্ট, এটা সুন্দর জায়গা। আচ্ছা, পার্লামেন্ট যে তৈরি করলো, এই পার্লামেন্ট তৈরি করার পিছনে আপনার আমার সুইপার, মসি, ফকির, ডোম, চারাল সকলের টাকা আছে না নাই বলেন? কথা বলেন। বুঝতে কথা কর, না বুঝতে বুঝিলেন। প্রত্যেকটি মানুষের টাকা দিয়ে পার্লামেন্ট তৈরি করা হয়েছে। কোন সন্দেহ আছে বলেন? কোন সন্দেহ নাই। তাহলে আপনার টাকা দিয়ে তৈরি করা হলো, আপনার টাকা দিয়ে সুন্দর বাড়ি বানানো হলো, আপনার টাকা দিয়ে এত চমৎকার ব্যবস্থা করা হলো, এখন কি আপনি ঢোকার ক্ষমতা রাখবেন? কোন সবাই কি ক্ষমতা রাখে বলেন? সবাই ক্ষমতা রাখে না। যিনি হলো মনোনীত হবে, যিনি হলো স্পেশাল ভাবে মনোনীত হবে, প্রথম নাম্বার হলো জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে জনগণের মাঝ থেকে সিলেকশন হোক আর ভোট হোক, এর মাধ্যমে যিনি জয় লাভ করবেন, উনি ওখানে ঢোকার ক্ষমতা রাখেন। ঠিক না কথা বলেন? 2 নাম্বার হলো, উনি যদি কাউকে মনোনীত করেন, আপনি যদি একজন যদি এমপি মনে করে, প্রধানমন্ত্রী মনে করে, একজন যদি আপনার সচিব মনে করে আপনাকে পার্লামেন্টের ভিতরে ঢোকার সুযোগ দিবে, তার দ্বারাই সহজ না কঠিন? কথা বলেন। কেন? আপনাকে মনোনীত করে গ্যারান্টি দিয়ে উনি আপনাকে সেখানে ঢোকাবে। তার মানে হলো পার্লামেন্ট জায়গাটি বাংলাদেশকে পরিচালনা করার জন্য, এই জাতি, এই গোষ্ঠী, এই দেশকে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঠিক কিনা কথা বলেন? এই জায়গায় জেনে তোলা অবস্থায় সব মানুষকে ঢোকার সুযোগ দেওয়া হবে না। আবার আপনার মতোই মানুষ, কিন্তু যে এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এবার কিন্তু আপনি যাওয়ার সুযোগ নাই। পুলিশ, আর্মি, মিডিয়া, বিজিবি, যত প্রশাসন আছে, খেলা ধোক্কায় এমন পর্যায় করে আপনার সুযোগই নাই। সত্য কিনা কথা বলে? কেন? মনোনীত নাই। মনোনীত এই 18,000 মাখলুকাতের মধ্যে আপনি ঠিক মনোনীত। এবার মর্যাদা কম না বেশি? কথা বলেন। মর্যাদা বেশি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মনোনীতই নয়, স্পেশাল নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর প্রতিনিধি হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতিনিধি হবে কারা? আল্লাহর প্রতিনিধি 18,000 মাখলুকাতের মধ্যে ওই মানুষগুলা হবে যারা হলো খলাকাল ইনসান।
আল্লাহ মনোনীত করে দিলেন, স্পেশাল করে দিলেন। এখন কোরআনটা সব মানুষকে মানতে বললেন না। 18,000 মাখলুকাত কোরআন মানবে না। কোরআন মানবে তারা, আল্লাহর মনোনীত হবে যারা তারা। এখন আল্লাহর মনোনীতর মধ্যে আপনারা আছেন না নাই? এই সবাই বলেন আছেন না নাই? আমার ভাইয়েরা যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা আছে না নাই বলেন? তারা যদি মনে করে, ভালো করে শুনে নেন, আল্লাহ যেহেতু মনোনীত করলেন, স্পেশাল ভাবে মনোনীত করলেন, এখন অনেকেই মনে করেন কিছুদিন আগে রানিং পার্লামেন্ট থেকে অনেক মন্ত্রী, অনেক এমপি বহিষ্কার হয় কিনা বলে? হয় না বলে? কেন হয়? তার চরিত্রের কারণে, তার আমল আখলাক খারাপের কারণে, তার ব্যবহারের কারণে, জনগণ অনাস্থা আনার কারণে আন্দোলন শুরু হয়ে গেল। এখন তাকে বহিষ্কার করতে বাধ্য হলো। এখন আর উনি এই সম্মানের জায়গায় নাই। এখন হলো সাধারণ, উনিও যা আমিও তাই। এমন হয় কিনা কথা বলে? হয় না বলে? এখন যদি ভাই যারা ঘোরাফেরা করেন, যারা চলাফেরা করছেন, যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহ আপনাকে মনোনীত করে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন যদি আপনি নামাজ ছেড়ে দেন, ইসলাম ছেড়ে দেন, রোজা না করেন, কোরআনের রাস্তায় না চলেন, আপনার তকদির নষ্ট। ঠিক না কথা বলেন? কার দোষ দিবেন আপনি? আপনি নিজে পুরা কপাল, আপনি দুর্ভাগ্য, আপনি নিজেকে কোরআন মেনে আপনার নিজের ধ্বংস আপনি ডেকে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ দোষ কি আছে বলেন? আমাদের কোন দোষ আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার, তাহলে কোরআনটা কাদের জন্য আল্লাহ দিলেন? খলাকাল ইনসান, আপনাদের জন্য। কাদের জন্য? সবাই বলেন আমাদের জন্য। সবাই বলেন আমাদের জন্য। এখন অনেকেই বলে, কোরআন এখনই কি আমার নামাজ পড়ার সময় হয়েছে? এখনই কি আমার হুজুর সেজে ঘোরা লাগবে? কতদিন আছে এখনো? তাহলে কোরআন কি তার পক্ষে না বিপক্ষে? কথা বলেন বিপক্ষে। যারা নামাজ পড়বে না, আল্লাহকে সিজদা করবে না, গোলাম হিসাবে মানবে না। গোলাম পৃথিবীতে দুইটা শ্রেণী অবস্থান করবে, একটা হলো মনিব আর একটা হলো গোলাম। একটা হলো কি? মনিবকে বলেন আল্লাহ। মনিবকে সবাই বলেন আল্লাহ। মনিব হলো আমাদেরকে বলেন, সন্দেহ আছে বলেন, একটু জোরে বলেন আল্লাহ। তাহলে মনিব হলো আমাদের আল্লাহ, আমরা হলো গোলাম। আমরা কি? গোলাম শব্দটা হলো নিচু। গোলাম শব্দ হলো কি? নিচু। আমরা নিচেই থাকবো সকল সবার জন্য, আর মনিব সকল সবার জন্য ঘুরেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কখনো নিচু হতে জানে না। তার মানে আমরা মনিব, আমরা গোলাম। গোলামের কাজ হলো গোলামতি করা। গোলামের কাজ কি? গোলামতি করা। কার? আল্লাহ। আপনি গোলামি শিখেন নাই, আপনি গোলামি করতে জানেন না, আপনি মনিবকে মানবেন কোন লজ্জায়? কথা বলেন মিয়া। খালি সমালোচনা আর নানান নিজেকে পাকনামু ভাবে এমন মুসলমানের সন্তান এমনও আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। আছে না নাই বলেন? কিসের দাবি করেন মুসলমান? কিসের দাবি করেন আমি মুসলমান? জুম্মা নামাজ পর্যন্ত পড়ে না, ওযু নাই, গোসল নাই, সে বলে মুসলমান। কয় নামাজ না পড়লে কি হবে? অমুক হুজুরদের মতো না, অমুক মুসল্লির মতো না, অমুকের মতো ইমান অত দুর্বল মনে করো না। আছে না নাই কথা বলেন? হ্যাঁ, ইমান নাই, কিছু নাই, কয় এত দুর্বল মনে। কিসের দুর্বল? আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন। আমার সমস্ত ভাই যারা আলোচনা শুনছে, ক্ষমা রজনীকে আল্লাহ যেন সবার কপালকে খুলে দেয় বলেন আমিন। ইচ্ছায় অনিচ্ছায়
সকলকে যেন আল্লাহ মসজিদে আসার জন্য কবুল করে, বলেন আমিন। তাহলে আমরা হলো গোলাম। আমরা কি বলেন? আমরা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে খলাকাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করার পরে আমি তোমার জন্য কোরআন দান করেছি। কেন কোরআন দান করলাম বান্দা শোনো, আল্লামাহুল বায়ান। বান্দা কোরআনটা এই জন্য দান করেছি, তুমি সকল সমাজ জন্য এই বায়ান শব্দের অর্থ হলো তেলাওয়াত, গবেষণা, আলোচনা, চিন্তা, চেতনা। আমি আপনি যত কাজ করব, আমার আপনার জীবন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যত কাজ করব, যত আমল করব, যত ভালো এবং মন্দ কাজ করব, সবগুলা হবে একমাত্র কোরআন ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কাজ করবেন, কোরআনে আছে না নাই? ভালো কাজ করবেন, কোনটা কোনটা করবেন সেটা কোরআনে বলে দেওয়া আছে না নাই? বলেন। অন্যায় কাজ যেগুলো আপনি করেন, এরা কোরআনে নিষেধ আছে না নাই? বলেন। আপনি একজন গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমৎকার করে সৃষ্টি করেছেন। আপনি কেন নামাজ ছেড়ে চলে যান? আপনি কেন কোরআন থেকে দূরে সরে যান? আপনি কেন রোজা ছেড়ে যান? আপনি কেন কোরআনকে অপমান করেন? আপনি কেন ইসলাম থেকে দূরে সরে যান? এটা তো মুমিন কোন সময়ের জন্য এটা গোলামের কাজ হতে পারে না। হতে পারে? বলেন। হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জীবনটা আমি রাব্বুল আলামিন যেভাবে পছন্দ করেছি, দুনিয়ার কোন মানুষ চাই না, আমি মনোনীত করে তোমার জীবনটাকে এত চমৎকার করে দিয়ে আমি তোমার জন্য পছন্দ করে কোরআন পাঠিয়ে বললাম আল্লামাহুল বায়ান। আমি তোমাকে বললাম আমার কোরআন ছাড়া, এই কোরআনের মধ্যে তোমার ফয়সালা আছে। ভাইরা, আমরা কোরআন ছাড়ার কারণে, কোরআনকে ছাড়ার কারণে আজকে আমরা শান্তির মধ্যে না অশান্তির মধ্যে? বলেন। অশান্তি না? বলেন। কোন দিকে আপনি যাবেন? দেখেন, পরিবারে আপনার ছোট্ট বাচ্চা, নাতি বলেন, ছেলে বলেন, আর প্রতিবেশীর ছেলে বলেন, ছোট্ট বাচ্চা, আপনি যাচ্ছেন, যাওয়ার সময় বললেন বাই বাই গেলাম, বাই বাই গেলাম। অর্থ কি বলেন? আমি জানি না, শিশু জানে না, যার সামনে বললাম সেও জানে না। সত্যি কিনা বলেন? এর কোন অর্থ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পরিষ্কার করে শিক্ষা দিয়েছেন আমাকে, আপনাকে। আপনি যখন বাড়ির থেকে বেরিয়ে যান, আপনি একটা দোয়া পড়েন। দোয়া আছে না নাই? বলেন। আমরা পারি না, হলো তাই দোয়াটা আমরা শিখার চেষ্টাও করি না। কেনই বা পড়বো দোয়া? আমরা নিজেরাই পরিপূর্ণ, আমাদের তো কোনো ঘাটতি নাই। কি গো, ঘাটতি আছে? বলেন। ঘাটতি নাই, আমরা তো পরিপূর্ণ। অথচ যারা দোয়া পড়ছিলেন, আল্লাহ রসুলের জীবনের দিকে আপনি তাকান, সাহাবীদের জীবনের দিক তাকান, মক্কার জীবনের দিকে তাকান, একটা খেজুর দুইটা মানুষ অর্ধেক করে খাওয়ার পরেও তারা যে শান্তি পেয়েছে, আরামের মধ্যে ছিল, এখন গলা পর্যন্ত আমি আপনি খাওয়ার পরেও আরাম বলতে কিচ্ছু নাই। সত্য কিনা বলেন? কেন নাই? খাওয়ার পরে, অর্ধেক খেজুর খাওয়ার পরে বলছিলেন আলহামদুলিল্লাহ। আমরা গলা গলা করে খাওয়ার পরে বলি দইটা কিন্তু খুব জোত হয় নাই। কি বরাবর? ঝাল যদি বাবুর্চি এরকম না হতো, শুকনা মরিচের ঝাল তো গলা জ্বলছে, কিন্তু জাগা নাই, এ কথা কিন্তু পায় না। এখন তো আর ঢোকানো জাগা নাই, এখন নানান কায়দায়। শুকরিয়া কি হলো ভাই? বলেন। শুকরিয়া হলো না। এই জন্য বাড়ির থেকে যখন বের হবে, দোয়া পড়ে বের হবেন। ওই যে বাচ্চাকে টাটা না বলে আপনি বলতেন আসসালামু আলাইকুম। অর্থ কি? তোমার প্রতি শান্তি। এবার বাচ্চা বলল ওয়ালাইকুম আসসালাম, বাচ্চা জবাব দিয়ে দিল তোমার পরেও শান্তি বর্ষিত হোক। তাহলে উভয়ের মধ্যে একটা শান্তির আওয়াজ শুরু হলো কিনা বলেন। আপনি রওনা দিলেন, গাড়ির মধ্যে চললেন, এবার গাড়িতে রওনা দিয়ে আপনি দোয়া পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন।
দোয়াটা পড়ে নিলেন, আল্লাহ রহমত আপনার প্রতি নাজিল হলো, আল্লাহ স্মরণের মধ্যে আপনি ঢুকে গেলেন। কিন্তু আজকে সালামও নাই, দোয়াও নাই, কিছুই নাই, শুধুমাত্র আমরা মনে করছি আমরাই যা করবো তাই। ঠিক কিনা কথা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আফসোস করো না, আর টেনশন করো না, আফসোস করো না, হতাশা হয় না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, বরকতপূর্ণ ক্ষমার রাত তুমি পেয়েছিলে বান্দা। এই ক্ষমার রাত পাওয়ার পরেও তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারো না, এটা তোমার ব্যর্থতা। কি বলেন? এটা তার ব্যর্থতা, এরা আল্লাহর ব্যর্থতা নয়, এরা তার ব্যর্থতা। আজকের রজনীতে যেই মানুষটি মসজিদে প্রবেশ করতে পারে না, ওকে মানুষের কাতারে ধরেন কিভাবে? কি কথা বলেন? বেশি বেশি হয়ে যাচ্ছে, আর কত বেশি বেশি করবি কয়দিন? কি বলেন? আছে না কিছু মানুষ এরকম বলা? ভাইরা, যত মানুষ আমরা এখানে আসছি, সব মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, কার অসুবিধা আছে বলেন তো? আছে বলেন? এই যে আগামীকালকের থেকে মুসল্লির সংখ্যা এখন কমবে না বাড়বে? নামাজের মধ্যে একটা ভালো লাগা আছে না নাই বলেন? দেখলেই সালাম তো হচ্ছে। নামাজি এই মুহূর্তে এসে আপনাকে সালাম দিবে, লজ্জা পাবে না, অথচ নামাজ যিনি পড়ে না ওই মানুষ সালাম তো দূরের কথা, ও লজ্জায় ইবলিস কোন দিক দিয়ে পলায়, ও দিশা পায় না। কথা বলে ঠিক কিনা? আজান যখন হয় অনেক সময় কুত্তা করে না বলেন? আমরা কই শালা অমুকের আজান শুনি এরকম করলো গো, আসলে ওর আজান আসলে ঠিক না, কুত্তি এরকম করলো। তাছাড়া আসলে এই জন্য এই অর্থ কি এই বলে? এইটা না, অর্থ হলো আজান যখন শুরু হয় ইবলিসের শরীরের মতো জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ছটফট করে পলানোর জায়গা খুঁজে পাই না, কুত্তাকে চেপে ধরে বলে আমায় একটু জায়গা দে। কুত্তা স্থির হয়ে তখন চিল্লানো শুরু করে দেয়। এবার বুঝেন, ইবলিস জায়গা পাই না, আর আল্লাহর মনোনীত গোলাম যারা মুসলমানের সন্তান, উনি হলো ইবলিসের জায়গা দখল করে বসে আছে। উনি ইবলিসের জায়গা দখল করে বসে আছে। ঠিক কিনা কথা বলে? দোষ কার? দোষ কি আমার আপনার? তার নিজের তকদিরের দোষ, নিজের তকদির। আমার ভাইরা, আজকে রজনীতে আল্লাহ বললেন ক্ষমা করবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি ক্ষমা চায়, মাফ চায়, বান্দা বলার সাথে সাথে বান্দাকে আমি রহমতের চাদর দিয়ে জড়াই নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি মাফ চান না, আপনি মাফ চান। দেখেন আমার ভাইয়েরা, দুনিয়া আমরা মাফ চাওয়া শিখি নাই। আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, নিজে স্বীকার করতেও আমরা রাজি হই না। আমার নিজের জীবনের গুণাগুণ আমি কোন সময় কল্পনা করার সুযোগ খুঁজে পাই না। আছে না নাই বলেন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা Subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah.
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আর একটু সময় কি থাকা যাবে? ইনশাআল্লাহ থাকা যাবে তো? পিছনের ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? একটু সময় থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে আমরা ইবাদত করব, বাহিরে যে সমস্ত ভাইরা আছেন প্লিজ আপনার জায়গা থেকে দোকান বন্ধ করে ভিতরে চলে আসেন। একটা দিন তো একটু চলে আসেন ভাই, এর মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। আপনার জন্য এই দিনটা অপেক্ষা করতে চলে আসুন। আর আমরা যেই কথাই ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমা এমন একটি হাত সানি দিয়ে ডাকছে বান্দারে, ক্ষমার জন্য তোমাকে ডাকছে বান্দা, তুমি ক্ষমা চাওয়ার জন্য চলে আসো। তাহলে আমরা ক্ষমা চাই কিনা ভাই বলেন? চাই না বলেন ভাই? আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমার জন্য বসে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করবে এই আশা আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় বলেন আমিন। আমার ভাইরা যারা অপেক্ষা করছেন ভিতরে চলে আসুন। আল্লাহ যেন আপনার সহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয় বলেন আমিন। ভাইরা, আল্লাহ ডাকছেন অসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা ক্ষমা চাও, মাফ চাও। কি অপরাধ তোমার তুই বলো? ভাইরা বলেন তো, আমি আপনি যত অপরাধ করছি, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ কম পক্ষে কত বছর জাহান্নামে থাকতে হবে জানেন? বলেন তো ভাই, কত? 2,88,000। আপনি 2 দিন ধরেন, 2 দিন 88 বাদ দেন, 2 লক্ষ বাদ দেন। যারা বিড়ি খান, বিড়ি খান অনেকেই বিড়ি খান যারা, আপনি দাঁড়ান, প্র্যাকটিক্যাল আপনাকে আমি প্রমাণ দিতে চাই। বিড়ির আগুনটা হাতের তালুর মধ্যে আপনি 1 মিনিট ধরেন, এটা সহজ না কঠিন? ভাই সবাই বলে সহজ না কঠিন? আমরা 2,88,000 বছর এক ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে গোড়া, এটা ব্যাপার না মিয়া। আপনি ভাবছেন, চিন্তা করেন আর ভাবেন। সামান্য বিড়ির আগুন দেখেন লাগান, আপনার কলিজায় হিট করবে, মনে হবে যেন কলিজা সিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? 2,88,000 বোঝেন? আচ্ছা 2,88,000 কারো কি কেচ্ছা, কারো কি গল্প, কারো কি মন গড়া কথা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, কোন সন্দেহ নাই। তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য যদি এটা হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য কত হবে? 30 বছর বয়স, নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, এবার আপনি মিল করেন। একটু বিবেকটা খাটান, একটু বিবেকটা খাটা, চিন্তা করেন, বিবেকটা নরম করেন। সারা জীবন খালি দোষ ত্রুটি খোঁজেন না, আপনি নিজে জীবনটা নিজে চিন্তা করেন, আর সব বিষয়গুলা আপনার চোখের সামনে বেরিয়ে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকছেন হাতছানি দিয়ে, অবান্দা অপরাধ করেছো, গুনাহ করেছো, স্পেশাল ভাবে তোমাকে আমি সুযোগ করে দিলাম বান্দারে, আজই আমার কাছে স্যালেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার কাছে ফিরে আসো। বান্দা বলে রব্বুল আলামিন, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, ক্ষমা চাইতে দিই, আমি তোমাকে মাফ করতে 1 সেকেন্ড দেরি করি না। আল্লাহর কাছে 2টা জিনিস সবচাইতে বেশি পছন্দনীয়। কয়টা? কথা বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? একটা হলো শহীদের রক্ত, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা হলো রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে, এই রক্ত আল্লাহর কাছে অনেক দামি। আর একটা হলো বান্দারে, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজরত অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে,
অথবা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে এই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি এখনো, চোখের কোণা ভেসে গেল, চোখের কোণা ভেসে গেল। এই কোণা ভিজার কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোকে আর ফিরা দিব না। এই পানি কিন্তু আমাদের বাড়ায় না, এই চোখের পানি নামাজে দাঁড়ালে কিন্তু আর বাড়ায় না। এটা সহজ না, এটা কঠিন, এটা বাড়ায় না। কেন? এটা আল্লাহ ফিরাই দিবে না। আমার ভাইয়ের আবার চিন্তা করেন, যত মানুষ আলোচনায় শুনছেন বাহির থেকে ভিতর থেকে, কত মানুষের আব্বা নাই, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই, কলিজার টুকরা সন্তান নাই, ভাই নাই, নিজের বন্ধুরা নাই। একটু চোখটা যদি বন্ধ করে দেখা যায়, আপনাকে মানুষ করার জন্য এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বড় প্রধান যার ছিল, তিনি হলো আপনার বাবা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার ইবাদত করার পরে, গোলামি করার পরে, দাসত্ব করার পরে আমি তোমাকে ফরজ করে দিলাম, তোমার আব্বা এবং মার গোলামি করো, খেজমত করো। খেজমতটা আমরা মনে করি কি জানেন? পাও টিপা, দাও টিপা, হাঁটু টিপা, মাথা টিপা, এটা হলো খেজমত। এটা খেজমত না। গোলামি এবং খেজমত আপনি আপনার বাবাকে স্মরণ করছেন, আমাকে যেভাবে মানুষ করছিল, আমাকে যেভাবে আমার পিছনে খরচ করছিল, আমার পিছনে যেভাবে শ্রম দিয়েছিল। আমার ভাইরা অনেক মনে পড়ে এখন, আপনারা তো অনেক আগেই বুঝতে পারছেন, আমি অনেক পরে বুঝছি এখন। আমারও একটা ছেলে মেয়ে, আপনারা তো দেখছেন সবসময় আসে যায়, হাজারো প্রশ্ন, হাজারো বার একটি প্রশ্ন বারবার 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 আসে না নাই বলেন? হাজারো বার এরকম প্রশ্ন আমি আপনি আমার আব্বা মা করছিলাম কিনা বলেন? করে বলেন? বিবেকটা নরম করুন ভাইরা। আমার ভাইরা, আল্লাহর ইবাদত কেন করব? এতক্ষণ আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যা কিছু দিয়েছেন, কারো অবদান নাই, যা কিছু ছিল সব আল্লাহ। 2 নাম্বার, দুনিয়ার মধ্যে আপনাকে সবচাইতে মানুষ করার জন্য, আপনাকে লালিত পালিত করার জন্য, এতক্ষণ পর্যন্ত আনার জন্য, আপনার নেতা চেনার জন্য, আপনার দুনিয়া আত্মীয় স্বজনদের চেনার জন্য, আপনাকে ব্যবসা বাণিজ্য চাকরি কর্ম করানোর জন্য, আপনার পিছনে সবচাইতে বড় অবদান, বড় ত্যাগ সময় যার ছিল, তিনি হলো আর কেউ নয়, আপনার কলিজার টুকরা আব্বা এবং মা ছাড়া কেউ নাই। আছে বলে? আমার ভাইয়েরা, এই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি মনে করলেন আমার আব্বা আছে, আমার মা চলে গিয়েছে, আব্বা আছে, শাশুড়ি আছে, আত্মীয় স্বজনদের মধ্যে এমন লোক আছে যার মা যখন চলে গেল, মা থাকাকালীন একচুল পরিমাণ বুঝতে পারে নাই। যখনই মা চোখ বন্ধ করলো, রুহটা চলে গেল, কাফনের মধ্যে যখন ঢুকে গেল, এবার বুঝতে পারলো, হারে দুনিয়ার মধ্যে কত বড় নিয়ামত আমি হারিয়ে ফেলছি। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, আর কেউ বোঝানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা যান নাই, মা যান নাই, সময় একটু নিজেরা সচেতন হয়ে বসুন, চিন্তা করো। মা যান নাই, আপনি সন্ধ্যার সময় যদি বাড়িতে যান তবুও মা টের পেত। আবার রাত 12টার সময় বাড়িতে ঢুকলে কেউ টের না পারেও কে টের পেতে পারে? সবাই বলেন কে ভাই? মা যার আছে সে বুঝতে পারে। আল্লাহ রসুল বলেন, মার কলিজার মধ্যে টান লেগে যায়। সন্তান যখন কোনো বিপদে পড়ে যায়, সন্তান যখন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ জানে না, যেই বউ নিয়ে আপনি বসবাস করছেন সেও জানে না, ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ অনুভব করতে পারে না।
কিন্তু মা কলিজার মধ্যে টান লেগে যায়। মা বুঝতে পারে আমার সন্তান বাড়িতে নাই, আমার সন্তানের মনে হয় যেন কিছু হয়েছে। মা স্থির হয়ে যায়, কাটা কবুতরের মতো মা বারবার বারবার করে এদিক ওদিকে ছোড়াছুড়ি শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কলিজার টুকরা মা যখন চলে গেল, আপনি মনে করলেন হারে মা যখন জীবিত ছিল চিন্তা করেন নাই, ভাবেন নাই। মা যখন চলে গেল, আপনি বাড়িতে যান, অসুস্থ হন, আপনি নানান ঝামেলার মধ্যে পড়ে যান, আপনি বিপদে পড়ে যান, আপনার মাথার কাছে বসে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। ঈদের মধ্যে এই যে সামনে রোজার ঈদ, বউ আগেই প্রস্তাব দিয়ে রাখছে, ছেলে প্রস্তাব দিছে, মেয়ে প্রস্তাব দিছে, সব মানুষগুলো প্রস্তাব দিয়েছে, ভাই বোন প্রস্তাব দিয়েছে, শ্বশুর বাড়ি বলেন, নিজের বাড়ি বলেন, এলাকা বলেন, সব জায়গা বলেন প্রস্তাব দিয়েছে। কি আমার জন্য এইটা এটা দিতে হবে। গত ঈদে কিন্তু মিস করছি। কথা বলেন ঠিক কিনা? মা উনি চিন্তা করেন আমার কলিজার টুকরা সন্তান সন্ধ্যার সময় বাড়িতে আসছে, কাছে বসে গায়ে হাত দিয়ে বলে, বাবা তুমি মন খারাপ করো না, তোমার কি নতুন একটা জামা কিনছো? তোমার কিছু কেনা হয়েছে? আমার কিচ্ছু লাগবে না, আমার যা আছে অনেকগুলো আছে। বাবা তুমি একটি জামা কিনো, তুমি একটি জামা কিনো। বাবা, মা যখন বাবা বলে ডাকে সন্তানের মনটা নরম হয়ে যায়। পকেটে টাকা নাই, কিনবে কি দিয়ে বোঝাতে পারছে না। বাবা সন্তানের চোখে পানি চলে আসে, আগেই মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মা যারা চলে গেল দুনিয়া থেকে, ভাইয়েরা আপনার কি মনে পড়ে না আপনি যখন অসুস্থ হয়েছিলেন সারা রাত পর্যন্ত মা চেয়ারে বসে বসে বারবার করে আপনার জন্য চিন্তা করেছিলাম, মুখের কাছে বসে বসে বলছিল, বাবা শরীরটা কেমন লাগতেছে তুমি বলো। মা বারবার জিজ্ঞাসা করেছে, আপনি বলেছেন মনটা খারাপ করে, আমি মনটা খারাপ করে বলেছি, মা গো আমার এখন ভালো লাগতেছে না। আজানের পূর্ব মুহূর্তে যাই নামাজটা নিয়ে মা বসে পড়ে, যাই নামাজ দিয়ে বসে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আসলটা মাটিতে বিছিয়ে দিয়ে বলে, রব্বুল আলামিন এই আসলটা বিছিয়ে দিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি ভিক্ষা দিয়ে দাও। কথা বলে ঠিক কিনা? এখন আর কেউ বলে না, আর কেউ বলার সুযোগ নাই গো ভাই। ওই মার কথা মনে যদি না পড়ে, আজকের দিনে যদি মার জন্য দোয়া করার সুযোগ না পান, আপনার মতো পুরা কপাল হতভাগ্য সন্তান পৃথিবীতে বেঁচে থাকার চাইতে না থাকাই বলে। আল্লাহ রসুল যখন মধ্য রজনীতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কলিজার টুকরা স্বামী, আমি যখন ঘুমন্ত হঠাৎ দেখলাম স্বামী আমার পাশে নাই। মনে করলাম মনে হয় যেন কোন স্ত্রীর ঘরে গিয়েছে। আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম, খুঁজতে খুঁজতে কোন স্ত্রীর ঘরে যখন পেলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছেন, দাড়ি মোবারক ভিজে ফেলতেছেন, এমন কান্না শুরু করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো গুনাহ নাই, আপনার জীবনের তো কোনো গুনাহ নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনি এই মুহূর্তে কাঁদছেন কেন গো নবীজি? নবীজি বললেন, আয়েশা রে তুমি জানো না এমন একটা কবর, এই কবর সম্পর্কে যদি কোনো মানুষ মাপ পেয়ে যায় সারা জায়গায় মাপ পেয়ে গেল, আর কবর যদি কোনো জায়গায় কাউকে গ্রেফতার করে ফেলে দেয় এর চাইতে কঠিন জায়গা আর পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম যাওয়া পর্যন্ত নাই। আমার ভাইয়েরা, ওই মা যার দুনিয়া থেকে বিদায় নিল, আপনি কি জানেন না, আপনি কি পারেন না 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য? আপনি কি পারেন না কবরের পাশে দাঁড়িয়ে? আপনি কি জানেন না, আপনি কি পারেন না আল্লাহর কাছে হাত তুলে যদি বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আবার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
আমার ভাইয়েরা, এই দোয়াটা করতে গিয়ে যদি আপনার চোখটা ভিজে যায়, এই চোখটা ভিজার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেন, ও গোলাম, এই মুহূর্তের জন্য তোর কলিজার টুকরা মার কবর আযাবকে মাফ করে দিলাম। বলেন দেখি, আমরা আমাদের মা কবর আযাব মাফ চাই কি চাই না? আমার ভাইয়েরা চিন্তা করুন, যাদের আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সারাদিন রোজা ছিল, সারাটা দিন রোজা ছিল, হয়তো ভ্যান চালাতো, রিক্সা চালাতো, মাঠে পরিশ্রম করতো, ব্যবসা করতো, চাকরি করতো, কর্ম করতো। এই পরিশ্রম অবস্থাতে নিজে একটু ভালো ইফতার করতে পারে নাই, নিজে একটু ভালো চেহারি খেতে পারে নাই, নিজে একটু ভালো পোশাক পরতেও পারে নাই। চিন্তা হতো, আমার কলিজার টুকরা সন্তান এসএসসি পরীক্ষা দিবে, আমার সন্তানের টাকা লাগবে, আমি যেই টাকা দিয়ে জামা কিনবো, সেই টাকা দিয়ে আমি জামা না কিনে সরিষা দিয়ে তালি দিয়ে আমি সেলাই করে পরবো। অথচ ওই টাকাটা জমায়ে আপনার এসএসসি পরীক্ষার জন্য যেই পিতা মাতা এত বড় উপকার করছিল রে বান্দা, ওই আব্বা মার কথা মনে পড়ে কি চোখে এক ফোঁটা পানি এনে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা যায় না? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভাইরা যারা বাহিরে আছেন, দয়া করে ভিতরে চলে আসুন, এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে একটু স্মরণ করো, বিবেকের কাছে একটু লড়া দাও। আমরা যারা সামনে বসে আছি তো ভাই, নিজেরা একটু চোখটা নরম করে বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার চেহারা একটু যদি আপনি মনে করেন মলিন করে ফেলে দেন, আপনার চেহারার মধ্যে একটু মলিন ভাব নিয়ে চলে আসেন, আপনি যদি মনে করেন এই চোখের পানির বিনিময় আপনার আব্বার কবর আযাবকে মাফ করা নেবেন, আপনার মার কবর আযাবকে মাফ করা নেবেন, আজকে বড় একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটি আপনি হাতছাড়া করে যারা বসে আছেন, আগামীকাল এই সুযোগটা আপনার জীবনে আর নাও পেতে পারেন। কথা বলে যে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছে, বান্দারে এই রজনীতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে লাগে, বান্দারে কে আসো, কি চাও বলো আমাকে, কি সমস্যার মধ্যে আছো তুমি বলো বান্দা। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, আব্বা মা এমন একটা বড় নিয়ামত, যার ছাতা মাথার উপর থেকে ভেঙে চলে যায়, যার বটগাছটা হেরে যায়, যার মাথার উপরে আব্বা নাই মা নাই, যার মাথার উপরে এই কলিজার টুকরা সান্ত্বনা দেওয়ার মতো মানুষগুলা যার নাই। এখন বুঝতে পারতেছেন, আপনাকে আর কেউ ডাকতে পারে না, আর কেউ আদর করে না, কেউ ভালোবাসে না, নাম ধরে আর কেউ ডাকে না। অথচ আব্বা মা যখন আপনাকে ডাকতো কত বিরক্ত হয়ে যেতেন, কত বিরক্ত হয়ে যেতেন। কত সন্তান বাবার সাথে খারাপ আচরণ করেছে, কত সন্তান আব্বাকে লাথি মেরেছে, ধাক্কা মেরেছে, কত সন্তান আব্বা মাকে ঘৃণা করে দিয়েছে, কত সন্তান আব্বা মার সাথে বেয়াদবি করে নিজেকে অনেক বড় মনে করেছে। এমন আছে না নাই বলেন? আমার ভাইরা, আমরা আব্বা মার জন্য দোয়া করব, আব্বা মার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে আজকে আমরা দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের আব্বা মার জন্য জান্নাতের একটি সহজ সরল সোজা রাস্তা আমরা একটি সন্তান বাতায় নিতে চাই। রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি বলছিলাম যদি একটু সময় নিয়ে আর কি থাকা যায় ভাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, ও গোলাম তোমরা ভালো করে শোনো,
তোমাদের আমি সংশোধন হওয়ার জন্য কি দিয়েছি? কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন বিপদে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পেতো না বান্দা, শুধুমাত্র একমাত্র আমার কাছে হাত তুলে বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা চিন্তা করুন, যারা আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, ওর চাইতে বড় বিপদ আর কিছু আছে নাকি বলেন? আমার ভাই, অনেকের মেয়ে নাই, অনেকের ছেলে নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের বন্ধু নাই, অনেকের আপনজনেরা দুনিয়াতে নাই। সমস্ত মানুষের কথা যদি মনে করা যায়, চোখটা বন্ধ যদি করা যায়, আমার ভাইয়েরা, আপনার পিছনে মানুষ করার জন্য, আপনাকে এত বড় করার জন্য এত ত্যাগ যারা স্বীকার করেছিল, তাদের জন্য আমি আপনি একটু ত্যাগ স্বীকার করতে রাজি আছি না নাই? রাজি আছেন ভাই? আছেন রাজি ভাই? আমি একটি কথা বলেই আলোচনা থেকে আবার যাবো ইনশাআল্লাহ। একটু ব্রেকে পা দিয়ে আপনাদের কেমন রাজি আছেন আমি সেটা পরীক্ষা করতে চাই। ভাইরা, সামনে হলো রমজান, মাত্র আর কয়েকদিন। রমজান সামনে রেখে আমরা যদি আমার আব্বার জন্য, মার জন্য, আপন জনের জন্য একটু স্মরণ অর্থে এই আল্লাহর ঘরটাকে, এই দেখতে পাচ্ছেন মাথার উপরে এই কয়েকদিন আগে এটা হলো, এই চিত্রগুলো বন্ধ করা হয়েছে, কাপলা কাপলা দেখা যাচ্ছে। এই ঘরটাকে চকচকা করে তারাবির নামাজ পড়তে ভালো লাগবে না খারাপ লাগবে বলেন? একটা সুন্দর মডিফাই করে যদি আমরা তারাবির নামাজে প্রবেশ করতে পারি, এটা আমাদের কিন্তু ভালো লাগা, ঠিক না ভাই বলেন? আমি আপনাদের বিবেকের কাজ ছেড়ে দিচ্ছি, এইটা মার জন্য আর বাবার জন্য 500, 500, 1000 টাকা দেওয়ার মতো 10 জন লোক আমি চাই। দেখি তো ভাই কে কে আছেন আল্লাহর রাস্তায়। 1000 টাকা দিবেন, মার নামে এবং বাবার নামে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া হবে ইনশাআল্লাহ এই কাজের স্বার্থে। বলেন কে আছে? আলহামদুলিল্লাহ, ওই যে আমার বাদাম দিছে, আসো এদিকে আসো, কে আসো, বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 1000 টাকা বাইরে যে নিয়ে আসেন দেখি। বাকি আমার বড় ভাই 1000 ভাই একটু লেখেন তো দেখি। ওই যে আমার আর এক ভাই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন ভাই, এটা বেশি কিছু না। আমি আপনাদের মনের খোরাক দিয়ে এটা করতে চাই নাই। আলহামদুলিল্লাহ, কার এটা আপনার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা 2000 কি করবো, আর কে আছেন ভাই একটু বলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, জিয়া ভাই, তো নামই ভুলে যাবেন কি করবো, দেখেন ভাই আমার ইউনুস আলী ভাষা ভাই, পরিচয় ভাই, এই যে আমার এই যে ভাই, এই নাম কোন? জুলাস ভাই 1000 টাকা, 1000 জুলাস ভাই 1000। আমার ওই নগদ ভাই, নগদ ওই ভাই যার নগদ এখন নাই, বাকি নাম লেখেন। তারপর আমার কোন ভাই যে রেখে দিল, এই যে জিয়া ভাই, কয়জন হলো আমার ভাইরা? রেজাউল ভাই পিছনে রয়েছে। আমার ভাই, আপনাদের আমি এই ওয়াজ শোনাইছি এই কারণে না, অন্তরে অন্তঃস্থল থেকে আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে এই কথাগুলো আমরা আলোচনা করছি, শেষ করি না এখনো। সাখাওয়াত ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ তার আত্মীয় স্বজন, আব্বা মা সকল কিছু আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। আর ভাইরা আসুন না, আর কে? মোবারক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর 1000 টাকা কি ভাই? এই যে 1000 টাকা ভাই, এসে লেখেন 1000 টাকা আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর কে? তোমার নাম কি ভাই? আপনার নাম কি ভাই? এই নাম দেখেন না টাকা, ইকবাল ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই 1000 টাকা। আর কে ভাই? একটু ভাই বলেন 1000 টাকা, বেশি চাই না। 1000 টাকা আব্বা এবং মা বেশি আছে তার জন্য দেন, মারা গিয়েছে তার জন্য আপনি দেন, আপনার নিজের জন্য একটু দেন, বলেন ভাই দেন, দ্রুত দেন।
আমি ওর কালেকশনে যাচ্ছি না, আলোচনা শেষ হয়নি আমার। বলেন ভাই আসেন। 1000 টাকা ভাই, 1000 টাকা একটু বেশি মনে হচ্ছে। আর চাচা 1000 টাকা, তমসের চাচা লেখেন। হ্যাঁ 1000 টাকা। আর কে? ওই যে পিছনে ভাই হচ্ছে মাহবুব ভাই, যে 1000 টাকা, ওই দেখেন পিছনে ওই যে ভাই 1000, মাহবুব ভাই 1000। আমার এই যে আল্লাহ শামসুল ভাই, এই যে শামসুল ভাই, ভাই জানাবে টাকা একটু লেখেন দ্রুত ভাই, 1000 টাকা। এই যে আমাদের একজন 1000 টাকা লেখেন, ওই যে সামনে টাকা, ওই যে 1000। হ্যাঁ লেখেন, ওই যে কি নাম? রিপন 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইরা 1000 টাকা দেন তো ভাই। আর কেউ আছে বলেন? বাইরে যারা আছে মনে করছে সেটা বাঁচি গেলাম, এই ফাঁদে যদি পড়তাম আমাদের দেওয়া লাগতো, বাঁচি না, বাঁচেন নাই। আমরা এখন যাচ্ছি, ধাপ আগাবো, থামেন ভাই। আর নাই 1000 টাকা কেউ নাই ভাই? 1000 টাকা বলেন তো, আর কে আছেন ভাই? 500 টাকা দেন। 500 টাকা কে কে দিবেন একটু হাত তোলেন। 500 টাকা, 500 টাকা, 500 টাকা। হ্যাঁ ভাই লেখেন, শামসুল ভাই 1000 বাকি। 500 বাকি। ও আচ্ছা আচ্ছা, বাকি। হ্যাঁ ঠিক আছে। 100 পাওয়া গেছে, 500 একটা। এই আপনি 100 পেয়েছেন কেন? কেন ভাই? 500 টাকা ভাই দেন তো ভাই। 500 টাকা পিছনে এই যে 500, আব্দুল্লাহ ভাই 500। তারপরে কি দেন ভাই? ভাই আব্দুল্লাহ ভাই লাগেন 500। আমাদের যে ভাইয়ের নামটা কি হয়েছে? তারপরে ওই যে ভাই এই যে আমাদের কত 3 নম্বর সিরিয়াল লেগে আপনি লেন 500। কেশিয়ার কই? কেশিয়ার ভাই কত? 500। ওখানে ভাই দেখান ভাই, দ্রুত লেখেন না। কেশিয়ার 500, আমাদের চাচা 500, ওই যে ওখানে দুইজন 500 500, আমজাদ 500। দেন দেন দ্রুত দেন ভাই দেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেন 500 টাকা করে আসেন তো ভাই, একটু 500 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই 500 টাকা বেশি যায়নি ভাই, দেন না 500 টাকা দেন ভাই। এই কাজটা যাতে রোজার আগে আমরা চকচকা করতে পারি, দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর 2-5 কি পাবো না ইনশাআল্লাহ? এই যে ভাই আমার, এই যে জামাল ভাই 500 টাকা। হ্যাঁ এই যে গ্যাস ফ্যাক্টরি দেন। আর কে ভাই? আর কে বলেন ভাই? আমার চাচা আব্দুল সাত্তার। আর কে ভাই পিছনে দেখতে পাচ্ছেন ভাই, একটু বলেন না ভাই। 500 টাকা ভাই। ভাই কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। আর 2-1 মিনিট ভাই। 500 টাকা আছেন না ভাই? 500 টাকা। 1000 কাউসার, কাউসার ভাই 1000 বাকি। হ্যাঁ কাউসার ভাই 1000 বাকি। তারপরে ভাই আর কেউ আছেন ভাই? 500 ভাই। শোনেন আমার ভাইরা, সবাই শোনেন, যাদের নাই বাকি দেন। আর যদি না থাকে 2 দিন পরে দেন, সমস্যা নাই। একটু বলেন ভাই, একটু বলেন। শফিকুল গ্যাস লেখা আছে 1000 টাকা। টাকা শফিকুল গ্যাস 1000। তোমার নাম কি? তো আলী। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা জি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আছেন না ভাই? আর কেউ আছেন ভাই? 500 করে আর কেউ আছেন? এবার একটু হলো ভিতরে জানতো ভাই, কেউ যাবে? জানতো এই চাদর আরেকজন ওঠেন। এই যে ভাই একটু জানতো 100 200 500 যার আছে যান, একটু হাতে মধ্যে জানতো ভাই।
সবাই তো হাত লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার যার পকেট আছে হাত দেন, যতটুকু আছে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখিরও গানে গানে, পাখিরও গানে গানে, নদীর কলতলে ওই নামেরই সুর শোনা যাই, ওই নামেরই সুর শোনা যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই টেকা দিবেন না, সমস্যা নাই, চলে যাবেন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার এই ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে কবর থেকে ডেকে ডেকে বলবে, ওই মা, ওই বাবা, ওই আত্মীয় স্বজন, আপন জনেরা, ও কলিজার টুকরা সন্তান, ও আপন জন, আমাকে যে সহযোগিতা করে এই মুহূর্তের জন্য ক্ষমার রজনীতে গো, এই ক্ষমার মধ্যে দিয়ে আমার এই ছোট্ট দানের কারণে আমার কবরে আযাবটা আল্লাহ মাফ করে দিয়ে দিল। আমার ভাইয়েরা, এই সদকায়ে জারিয়া আপনি বুঝতে পারছেন না কি করলেন? মনে করলেন 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম, অথবা আমি 10 টাকা দিয়ে সহযোগিতা করলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো পরিচয় দেবে না, এই টাকাটা আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন এই মসজিদ সৌন্দর্য করার জন্য, মসজিদকে সাজানোর জন্য, তোমার জান্নাতকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার পরিশ্রমের থেকে যেই টাকাটা দিয়ে আমাকে সাজিয়েছিল গো আল্লাহ, তোমার ওই গোলামকে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব না। দেখেন দাম 10টা। আল্লাহ বলবেন, ঠিক আছে, এই মসজিদ উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা বড় সুযোগ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমি যে কথাগুলো বলতেছিলাম, 3টা কথা আপনাদের নিয়ে বলছি। একটি হলো, আমার আপনার পিছনে এই পর্যন্ত সৃষ্টি করার জন্য সম্পূর্ণরূপে যার অবদান তার নাম হলো, সবাই বলেন আবার, আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে বলেন নাই। 2 নাম্বার হলো, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন উসিলা একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো তোমরা আমার গোলাম, আমি তোমার মনিব, আর কিচ্ছু না। তাহলে মনিবের কাজ হলো কি? গোলামের খোঁজ রাখা। মনিবের কাজ হলো গোলামের খোঁজ রাখা, আর গোলামের কাজ হলো মনিবের ইবাদত করা। রাজি আছেন তো ভাই? আগামী কালকের থেকে আমরা নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। পিছনের ভাইরা রাজি আছেন ইনশাআল্লাহ? আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 3 নাম্বার যে কথা বলছিলাম, আমাকে আপনাকে আল্লাহর পরেই সবচেয়ে বড় অবদান যিনি রাখছেন এই পর্যন্ত আনার জন্য, তার মধ্যে ভূমিকা হলো আব্বা এবং মা। কার বলেন? আব্বা এবং মা। এই আব্বা মার জন্য যে যতটুকু সম্ভব আল্লাহর ঘরের জন্য দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন এই দানের বিনিময়ে
দানের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবর আযাবকে মাফ করে দেয়, বলেন আমিন। আপনার স্বপ্নের মধ্য দিয়ে হলেও আপনার সাক্ষাৎ যেন দুনিয়াতে এবং পরকালীন জীবনে কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো আমল যেন করে যেতে পারেন, আল্লাহ যেন আপনাকে কবুল করে, বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা না বাড়িয়ে আমি দোয়ার দিকে যাই। আমরা সারা রাত থাকবো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত মসজিদ খোলা থাকবে, আমরা নামাজ পড়বো, ইবাদত করব, আমরা আল্লাহর কাছে কাঁদবো। মধ্য রাতে গিয়ে আমরা একটু নামাজের ট্রেনিং দিব, নামাজ নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? তারপর আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা শেষ দোয়া করে মসজিদ থেকে যাব, ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। অনেকেই রোজা ছিলেন, আমিও রোজা ছিলাম। আমার যেহেতু রাত্রি ইবাদত হবে, আর আপনাদের লম্বা সময় না করে আবার নেক্সটে মাস পথে গিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে যে আলোচনাগুলা করেছি আমি সহ আমরা যারা শুনেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেয়, বলেন আমিন। অনেক মুরব্বীদের কথা মনে পড়ছে, যারা হলো আমাদের মাঝখান থেকে চলে গেলেন। এই অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন মুসল্লি চলে গেলেন। আমি নাম নাই বললাম, প্রত্যেকের বিষয়টা আল্লাহ জানেন। জানেন কিনা বলেন? আল্লাহ জানেন। প্রত্যেকটা আমার মুসল্লিকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। প্রত্যেককে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে কবরগুলাকে রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়ার জন্য সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি তিনবার। কথা বলবেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই যেহেতু শুক্রবার নিকটে চলে আসছে, সামনে শুক্রবারের পরে ওই সপ্তাহের মধ্যেই শনি রবিবারের দিন হয়তোবা এই কাজটা শুরু হবে। যারা ওয়াদা করলেন, যদি শুক্রবারের জুম্মার দিনকেও যদি দিয়ে দেন বা এর মধ্যে আজ পিস করে যদি দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ কাজটা সহজ হয়ে যাবে। এই উদাত্ত আহ্বান আপনাদের সকলের কাছে থাকলো ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এই লম্বা সময় যে কথাগুলো আপনাদের নিয়ে আমি বলছি, ব্যক্তিগতভাবে কারো আক্রোশমূলক কোনো কথা বলার চেষ্টা করি নাই, সব কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি। ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, যেন আমরা যারা শুনেছি তাদেরকেও যেন পণ্য পাঠ থেকে আল্লাহ মুছে ফেলে দেয়। আর যে কথাগুলো আমরা আলোচনা করলাম, আমাদের যেন আমল করা আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এরপরেও যাদের কষ্ট লেগে যায়, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমি সকল সময় চাই আপনাদের জন্য জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারে, কারণ জাহান্নাম অনেক একটি কঠিন জায়গা। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বলেন আমিন। এখনই দোয়া করব। দোয়ার আগে আমার হলো ছেলেরা প্রতিবারই আপনাদের অনুষ্ঠানের মধ্যে আসলেই গজল করতে চায়। উনি আগেও এসে কোরআন তেলাওয়াত করছিল লম্বা সময়, বা একটা গজল করে যাচ্ছে, দিয়ে তারপর দোয়া করবেন। কোরআন তেলাওয়াত করো, যা মন চায় তাই করো। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, অনেকেই দোয়া চেয়েছেন আব্বার জন্য, মার জন্য। আমরা সবার জন্য দোয়া করব, সেই সাথে আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখতে দেখতেই প্রায় অনেক বছর আপনাদের সাথে কাটাচ্ছি। আল্লাহ ভালো জানেন বিজি কয়দিন আল্লাহ রাখছেন। আল্লাহ যেন ইমানের সাথে চলার তৌফিক দান করেন, আমার ছেলে মেয়েকে যেন আল্লাহ কবুল করেন। সেই সাথে একটা নুরানি ক্যাডেট মাদ্রাসা দিছি, আপনারা জানেন। দোয়া করবেন প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পিছনে যে ভাইয়েরা আসলেন, আচ্ছা সত্যি করে একটা বলেন তো, আমার কাছে তো মাইক ছাড়তে ভালো লাগছে না। কেন? এত মুসল্লি যখন হয় তখন আমার খুব আনন্দ হয়। আজকে দেখেন যত মানুষ আসছেন, এই মানুষগুলো আসাতে আমরা খুশি না বেজার? যে ভাইরা এতদিন দূরে ছিলেন, আপনি কি লাভ করছিলেন? ভাই বলেন, লাভ করছেন? লাভ করেন না, আপনি কিন্তু ক্ষতি করছেন। আপনার ক্ষতি আপনি করছেন, কিন্তু আমাদের ভাইকে, আমাদের মুসল্লিকে ফিরে আবার পেয়েছি। আজকে রজনী থেকে আমরা আনন্দিত। আমরা দোয়া করি সকলেই প্রত্যেকটা ভাইকে যেন আল্লাহ শয়তানের সবল থেকে হেফাজত করে, বলেন আমিন। শয়তানের সবলটা বড় সবল ভাই, এই শয়তানের সবল আর কেউ পড়বো না ইনশাআল্লাহ। মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো, এরপরে আবার রাত্রে দোয়া করবো। সবাই প্রেজেন্ট থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য আমাদের, তাহলে ভাই আমরা সবাই দোয়া করি নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এশার নামাজ পড়ছে কি আল্লাহ গো, পবিত্র ক্ষমার রজনীতে তোমার অসংখ্য গোলাম ভিক্ষুকের মতো, এতিমের মতো, কাঙ্গালের মতো রব্বুল আলামিন দুইটা হাত তোমার দিকে তুলে ধরেছি আল্লাহ। মালিক, একটু দয়া করে আমাদের হাতের দিকে তুমি তাকাও রব্বুল আলামিন। আমাদের জীবনের গুনাহগুলো তুমি তো ভালো জানো আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যদি না জানে, মানুষের চোখের আড়াল করে দিই আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো আমাদের আলিমুল গায়ব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রব। তোমার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই গো আল্লাহ রব্বুল আলামিন। তুমি যখন মনোনীত করে আমাদের সৃষ্টি করেছ, মুসলমান বানিয়েছ আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে
তোমার খাঁটি গোলাম হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, দীর্ঘ সময় কোরআনে কারীম থেকে কথা বলেছি, শুনেছি আল্লাহ। রব্বুল আলামিন ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। এশার নামাজ থেকে শুরু করে এ পর্যন্ত তোমার গোলাম গোলার চাদর পাখির মতো রব্বুল আলামিন তোমার কোরআনকে শ্রবণ করতেছিল আল্লাহ গো। রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআন দিন আমাদের কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। ও মালিক, এর যতটুকু হাদিয়া হয় আল্লাহ গো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ, রব্বুল আলামিন সকলের কবর আযাবকে মাফ করে দাও। বিশেষ করে যারা হাত তুলেছি, আব্বার জন্য দান করা হলো গো আল্লাহ, মার জন্য দান করা হলো, কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য দান করা হলো, নিজের জন্য দান করা হলো। রব্বুল আলামিন তোমার বান্দাদের অন্তর জানি তুমি গো আল্লাহ। রব্বুল আলামিন আজকে বরকতপূর্ণ রজনী লাইলাতুল বারাত মিন শাবান। ও মালিক, এখন যদি বাড়িতে ফিরে যাই গো আল্লাহ, যার মা দুনিয়াতে বেঁচে নাই, আর খাবার নিয়ে অপেক্ষা করার কোন সুযোগ নাই। রব্বুল আলামিন মা যাদের বেঁচে ছিল আল্লাহ গো, গভীর রজনীতে গেলেও সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ত, কলিজার টুকরা মা বিছনায় ঘুমায় না। রব্বুল আলামিন যদি বা কোন সময় শয়, একটু আওয়াজ পানি উঠে চলে এসে ডাক দেয়, বাজার এতদিন হলো কেন, কোথায় ছেলে, কি খবর আল্লাহ। রব্বুল আলামিন ওই মধুমাখা কলিজার টুকরা মা যারা হারিয়ে এখন তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ গো, মার কবর আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, কলিজার টুকরা আব্বা যারা হারিয়ে ফেলেছে গো মাবুদ। রব্বুল আলামিন একটি প্রশ্ন আব্বাকে বারবার করে যখন বলতাম, একটি বাড়ির জন্য রাগান্বিত হয়ে কোল থেকে ফেলে দিত না। হাজারো পরিশ্রম করেন, হাজারো ত্যাগ স্বীকার করেন, এত কষ্ট করেন রব্বুল আলামিন যখন বাড়িতে আসতাম, আমরা দেখে দূর থেকে দৌড় দিয়ে যখন জড়িয়ে ধরতাম, একটি বাড়ির জন্য বিরক্ত হয়ে আব্বা মা সন্তানকে কখনো লাথি দিয়ে ফেলে দিত না। রব্বুল আলামিন আমাদের এই পর্যন্ত আসার জন্য সবচেয়ে বড় অবদান আব্বা মার। ওই কলিজার টুকরা আব্বা মা যারা হারিয়ে তোমার শাহী দরবারে হাত তুললো আল্লাহ, আব্বা মার কবর আযাবকে মাফ করে দাও। যাদের আব্বা মা অসুস্থ, তাদের আব্বা মাকে তুমি হায়াত দারাজ করে দাও, সমস্ত অসুখ গুলাকে ভালো করে দাও, শরীর গুলাকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আপনজন, বন্ধু বান্ধব, রব্বুল আলামিন সর্বোপরি আমাদের এই মুসল্লি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ, অনেক মুসল্লি দুনিয়া থেকে চলে গেল, কিয়ামতের দিন মুসিবতের সময় একসঙ্গে জান্নাতে যাওয়ার জন্য তুমি কবুল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। রমজান পর্যন্ত আমাদের শরীরের সমস্ত রোগ শোক দূর করে দাও। রব্বুল আলামিন এখন থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আদায় করার জন্য তৌফিক দান করে দাও। তোমার গোলামদের দিয়ে এই মসজিদ যেমন এই মুহূর্তে ভরপুর করে দিয়েছো আল্লাহ, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এরকম ভরপুর করে যেন আমরা একসঙ্গে আদায় করতে পারি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও।
রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দাও, যারা অসুস্থকে ভালো করে দাও। রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন যাদের ঘরে রব্বুল আলামিন যুবতীরা আছে আল্লাহ সৎ পাত্রে হস্তান্তর করার জন্য কবুল করে নাও। সৎ পাত্রীর ব্যবস্থা তুমি দান করে দাও। রব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এই দেশটাকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের সমস্ত মানুষগুলাকে তুমি কবুল করে নাও। হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে সোনার বাংলাদেশটাকে সোনা দিয়ে ভরপুর করতে পারে সেই তৌফিক তুমি তোমার বান্দাদের দান করে দাও। রব্বুল আলামিন এই মসজিদকে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের নাজাতের ওসিলা হিসেবে মসজিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ক্ষমার রজনীতে বিশ্বাস করছি তুমি ক্ষমা করেছ আল্লাহ। আমরা সবাই একটু আল্লাহকে ডাকি, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের সমস্ত ভ্রান্তি গুলাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আব্বা আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এই আশপাশে যত গুরুস্থান রয়েছে সমস্ত গুরুস্থানকে মাফ করে দাও, সমস্ত কবর আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের নেক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, সকল বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। এই আলহাজ মোড়ের জনপদকে কবুল করে নাও। প্রত্যেকটি দোকানদার ভাইকে বাসুক্ত নামাজি বানিয়ে দাও, প্রত্যেকটি দোকানদার ভাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. باقي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. ভাইরা সবাই বসেন, কামরের কাছে সবাই নেবেন, এরপরে নামাজ পড়বেন। ওই গেট থেকেই দিবে না রমজান সামনে যাও এই যাও